আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দশাটা এই জায়গায়, ভারতের কৃপায় অনুগ্রহে ক্ষমতায় থাকার পরিণতিতে এই জায়গায়। ভারতের কাছে জিজ্ঞেস করেন চীন যাব নাকি যাব না। বাংলাদেশের যে স্বার্থ, এর যে সার্বভৌমত্ব এবং মর্যাদার যে স্বার্থ, এই স্বার্থের পেছনে আর আওয়ামী লীগ নাই। আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সরকার গদি রক্ষার জন্য যে তারা বাংলাদেশের সমস্ত স্বার্থ বিকিয়ে দিচ্ছে এবং সেইভাবে তারা দেশ পরিচালনা করছে। ট্রানজিট দিলে ক্ষতি কী? তা আমরা প্রশ্ন করতে চাই যে এই ক্ষতি হিসাব করার বিষয়ে আপনাদের কি কোনো আগ্রহ আছে? আপনারা তো বাংলাদেশের পক্ষ ত্যাগ করেছেন, বাংলাদেশের স্বার্থে কথা বলার আপনাদের কোনো স্বার্থ না। আপনি নিজেই বলেছেন যে বঙ্গোপসাগর দিয়ে দিলে, সেন্ট মার্টিন দিয়ে দিলে ক্ষমতায় থাকতে কোনো অসুবিধা নেই। তো ক্ষমতায় থাকা যদি বিভিন্ন বিষয়ের বিনিময়ে হয়, তাহলে আপনার বক্তব্য অনুযায়ী আপনি এখন যে ক্ষমতায় আছেন সেটা কিসের বিনিময়ে আছে? আমরা দেখতে পাই যে এইভাবে যে ভারতের সাথে একটা বাংলাদেশের স্বার্থের কোনো অংশই আপনি আদায় করতে পারেন না, অন্যদিকে ভারত যা যা চায় সেটাকে অকাতরে বিলিয়ে দেন, এইটার মধ্য দিয়ে আপনার ক্ষমতায় থাকাটা নিশ্চিত হচ্ছে। এই কারণে বাংলাদেশের ক্ষতি হচ্ছে, এটা আপনি দেখতে পান না। আজকে বাংলাদেশের মানুষ পানি পাচ্ছে না, আপনি তিস্তার পানি বন্টন নিয়ে কথাই তুলতে পারেন না। আপনি তিস্তা প্রকল্পে ভারত ব্যবস্থাপনায় অংশ নেবে সেই প্রস্তাব দিয়ে আসেন অথবা সেই প্রস্তাব গ্রহণ করেন। আমরা দেখেছি সীমান্তে মানুষ হত্যা হচ্ছে, প্রতিদিন হচ্ছে। এমনকি প্রধানমন্ত্রীর সফরের 32 ঘন্টার মধ্যেই আবার সীমান্তে হত্যাকাণ্ড হলো। কিন্তু এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা এই জিরো হত্যায় নামিয়ে আনবে ভারতের নানান রকম আশ্বাস কোনোভাবে কার্যকর হচ্ছে না। সরকার এ বিষয়ে কথাও বলতে পারে না। আমাদের বর্ডার গার্ড ফোর্সের সদস্যরা এভাবে ভারতীয় বর্ডার গার্ড দ্বারা গুলিতে নিহত হয়, প্রতিবাদটা পর্যন্ত করা যায়। বাণিজ্যে ভীষণ ঘাটতি, আমাদের আন্তর্জাতিকভাবে এখানে অনেক সমস্যাগুলো তৈরি হয়েছে, রোহিঙ্গা সমস্যা থেকে শুরু করে নানা সমস্যা। কোনো আন্তর্জাতিক ফোরামে আমরা কোনো ভারতের কিংবা অন্যান্য দেশের যে অবস্থান সমর্থন সেগুলো আমরা সরকারকে আদায় করতে দেখি না। বরং ওবায়দুল কাদের সাহেব যেটা বলেছেন যে সরকার এই ক্ষমতায় আছে, এই নির্বাচন তারা করতে পেরেছেন কারণ ভারত পাশে ছিল, এবং সেই কারণে আমরা দেখতে পাই যে ভারত যা চায় সেটা দিয়ে তারা যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে চান। আজকে এই পরিস্থিতিটা, এই সরকার যে নতুন করে একজনকে পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ দিয়েছে হাসান মাহমুদ, প্রায় তিনি হাস্যরসের তৈরি করেন, এখন তিনি গোমর ফাঁস করে দিয়েছেন, মুখ ফসকে আসল কথাটা বলে ফেলেছেন যে প্রধানমন্ত্রী ভারতে গিয়েছেন এবং সেখানে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চীন সফরের কথা জানিয়েছেন এবং ভারত জানিয়েছে তাদের কোনো আপত্তি নেই। তার মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী কি স্বাধীন সার্বভৌম একটা দেশের প্রধানমন্ত্রী? তিনি কোন দেশে যাবেন এইটা কি অন্য দেশ ঠিক করে দিবে? আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দশাটা এই জায়গায়, ভারতের কৃপায় অনুগ্রহে ক্ষমতায় থাকার পরিণতিতে এই জায়গায় যে তারা ভারতের কাছে জিজ্ঞেস করেন চীন যাব নাকি যাব না, এবং এইভাবে তারা অন্য দেশের অনুমতির পরিপ্রেক্ষিতে আজকে বাংলাদেশকে চালাচ্ছে। ফলে আমরা পরিষ্কার করে বলি যে বাংলাদেশের যে স্বার্থ, এর যে সার্বভৌমত্ব এবং মর্যাদার যে স্বার্থ, এই স্বার্থের পেছনে আর আওয়ামী লীগ নাই। আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সরকার গদি রক্ষার জন্য যে তারা বাংলাদেশের সমস্ত স্বার্থ বিকিয়ে দিচ্ছে এবং সেইভাবে তারা দেশ পরিচালনা করছে। এবং এই কারণেই আমরা দেখতে পাই বাংলাদেশের কোনো স্বার্থের জায়গা তৈরি হয় না, অথচ করিডোরকে ট্রানজিট বলে, কানেক্টিভিটি বলে তারা চালিয়ে দেন এবং মানুষকে বিভ্রান্ত করে। কানেক্টিভিটি আমরা চাই, কিন্তু সেই কানেক্টিভিটি কি তৈরি হচ্ছে? বাংলাদেশ কি অন্য দেশের জায়গায় ট্রানজিট পাবে? সেই জায়গাগুলো কিন্তু কোনো পরিষ্কার জায়গা নেই, বাংলাদেশের কোনো অধিকারের জায়গা হয়। অথচ আমরা দেখছি নানাভাবে সমঝোতা স্মারক তৈরি হয়েছে এবং বাংলাদেশের সেনাবাহিনী কিভাবে তার প্রশিক্ষণ হবে, অস্ত্র কিনবে, আমরা দেখছি বাংলাদেশের সমুদ্র কিভাবে পরিচালিত হবে, ওইখানে কি ধরনের ব্লু ইকোনমি হবে, মংলা বন্দর কিভাবে ভারত ব্যবহার করবে, আমাদের এখান দিয়ে ট্রেন লাইন যাবে এবং সেইখানে তাদের সামরিক পণ্য যাবে কিনা তাদের পত্রপত্রিকা আলোচনা হচ্ছে। এইখানে বাংলাদেশের জনগণকে অন্ধকারে রাখা হয়েছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে সরকার
তাদের গদি রক্ষার জন্য তাদের পররাষ্ট্রনীতি তৈরি করেছে এবং বিশেষভাবে ভারত তাদের নিজেদের স্বার্থে এই রকম একটি তাবেদার সরকারকে এখানে দেখতে চায়। এই কারণেই বাংলাদেশে এই বাস্তবতাটা তৈরি হয়েছে। আজকে তারা সরকার এইভাবে ক্ষমতায় থেকে একটা কাজ তারা করে, সেটা হচ্ছে সারা দেশে একটা সর্বগ্রাসী লুটপাট, এবং এই লুটপাট করতে করতে তারা দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সব কর্তা ব্যক্তিদেরকেও এই লুটপাটের অবাধ লাইসেন্স দিয়েছে। একটাই বিনিময় যে আমাদেরকে বিনা ভোটে ক্ষমতায় রাখো, আমরা তোমাদের সবাইকে এই লুটপাট করতে দেবো। এইভাবে জেনারেল আজিজ, বেনজির, মতিউর এই রকম লোকজনে আজকে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ভরে যাচ্ছে। এদের খবর আর ধামাচাপা দিয়ে রাখা যাচ্ছে না, বেরিয়ে পড়ছে। কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন সরকার একটা ভান করার চেষ্টা করছে যেন তারা এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে। আসলে তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না এবং ব্যবস্থা নেবে না, কারণ এইটাই তাদের আয়োজন। এই রাষ্ট্রীয় কর্মকর্তারা রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে বিনা ভোটে তাদের ক্ষমতা রাখবে, আর তারা তার বিনিময়ে যা ইচ্ছা তাই করবে, ধন সম্পদ বানাবে, বিদেশে পাচার করবে, দেশে লুটপাট করবে। এইভাবে তারা এটা চালাচ্ছে।